নমস্কার, কণিকা রেসিপিতে সবাইকে স্বাগত। আবার আমি চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে। আজকের আমি ব্রেকফাস্ট বা ডিনারের জন্য একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। আর আমার এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। ভালো লাগলে কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। তাহলে চলুন দেখে নেওয়া যাক রেসিপি। এখানে আমি একটা মিক্সিং জারের মধ্যে দিয়ে দিলাম 1 কাপ আটা, দিয়ে দিলাম 2 টুকরা আদা, আর এখানে আমি 4 চামচ সুজি নিয়েছি, ওটাও দিয়ে দিলাম। ওর মধ্যে দিয়ে দিলাম 1 কাপ জল। এটাকে আমি পেস্ট বানিয়ে নেব। একটা বোলের মধ্যে আমি পেস্টটা ঢেলে নিচ্ছি। মিক্সিং জারটা ধুয়ে আমি সামান্য জল দিয়ে দিলাম। এখানে আমি কড়া বসিয়ে দিয়েছি, কড়ার মধ্যে দিয়ে দিলাম 2 টেবিল স্পুন রিফাইন তেল। ওর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ কালো সরিষা, 1 চামচ গোটা জিরে, এটাকে আমি একটু ভেজে নিয়েছি। দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি আর কারি পাতা। এটাকেও একটু নেড়ে চেড়ে ভেজে নেব। এখন এর মধ্যে দিয়ে দেব ক্যাপসিকাম কুচি, বিনস কুচি, টমেটো কুচি। সমস্তগুলো আমি ভালো করে ভেজে নেব। এখন এর মধ্যে আমি কিছু মশলা অ্যাড করছি। দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ, 1/2 চামচ হলুদ গুঁড়ো আর 1/2 চামচ জিরে গুঁড়ো। আবারও আমি এটাকে কিছুক্ষণ ভেজে নেব। এটা আমার ভাজা হয়ে গেছে। এখন এটাকে আমি সেই ব্যাটারটার মধ্যে ঢেলে দেব। ওর মধ্যে দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ, আর দিয়ে দেব ধনেপাতা কুচি। সব কিছু ভালো করে মিশিয়ে নেব। আপনারা এটা সকালে ব্রেকফাস্ট বা রাত্রে ডিনারের জন্য বানিয়ে নিতে পারবেন। হালকা ফুলকা রেসিপি। দেখুন ব্যাটারটা এইরকম হবে। এখন আমি এগুলোকে তৈরি করার জন্য গ্যাসের উপর কড়া বসিয়ে দিয়েছি। ওর মধ্যে একটু তেল ব্রাশ করে দিয়ে দিচ্ছি। একদম অল্প তেলে এটাকে আমি বানাবো। আর আমার রেসিপিটি ভালো লাগলে প্লিজ যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। এখন এটাকে আমি কিছুক্ষণ ঢাকনা দিয়ে রেখে দেব। ঢাকনাটা খুলে পেলাম। এর উপর একটু আমি তেল ব্রাশ করে দিয়ে দেব। এবার এটাকে উল্টে দিতে হবে। এই একইভাবে আমি সবগুলো ভেজে নেব। আপনারা একবার হলেও বাড়িতে বানিয়ে দেখবেন, খুবই ভালো লাগবে। সমস্ত কিছু বানানো হয়ে গেছে, আমি একটা প্লেটের মধ্যে সাজিয়ে নিয়েছি। আজকের মতো আমি আমার ভিডিওটা শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।